ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ম্যাথমেটিক্স ক্লাসরুম। আজ আমি আলোচনা করব ছায়া প্রকাশনীর সৌরেন্দ্রনাথ দের দ্বাদশ শ্রেণীর গণিত কন্টিনিউটি অ্যান্ড ডিফারেন্সিয়েবিলিটি অর্থাৎ সন্ততা বা অবিচ্ছিন্নতা চ্যাপ্টারের দীর্ঘ উত্তরধর্মী প্রশ্নোত্তর। এটা আমার চতুর্থ পর্ব। এর আগে 3টে পর্বে আমি প্রথম দিকের অঙ্কগুলো সলভ করে দিয়েছি। আজকে সলভ করব 4 নম্বর অঙ্ক থেকে 11 নম্বর অঙ্ক পর্যন্ত দীর্ঘ উত্তরধর্মীর। দেখা যাক 4 নম্বর প্রশ্ন দেওয়া আছে, কোনো অপেক্ষক এফএক্স এর সংজ্ঞা নিচে দেওয়া হলো। এফএক্স সমান এক্স প্লাস 1 যখন এক্স লেস দেন অর ইকুয়ালস টু 1, 3 মাইনাস এ এক্স স্কোয়ার যখন এক্স গ্রেটার দেন 1। এ এর মান কত হলে এফএক্স অপেক্ষক সন্তত হবে? এর ওই মান ধরে এফএক্স এর লেখচিত্র অঙ্কন করতে হবে। তাহলে আমরা প্রথমে ডান পক্ষের সীমা এবং বাম পক্ষের সীমা বার করব। তাহলে ডান পক্ষের সীমা লিমিট এক্স টেন্স টু 1 প্লাস এফ অফ এক্স সমান লিমিট এক্স টেন্স টু 1 প্লাস যখন এক্স এর মান 1-এর চেয়ে বড় তখন এফএক্স এর মান দেওয়া আছে 3 মাইনাস এ এক্স স্কোয়ার। এই মানটা বসিয়ে দিলাম। এবার এক্স এর পরিবর্তে যদি 1 বসিয়ে দিই 3 মাইনাস এ ইন্টু 1 স্কোয়ার সমান 3 মাইনাস এ। আবার অপেক্ষকটির বাম পক্ষের সীমা আমরা বার করব। তাহলে লিমিট এক্স টেন্স টু 1 মাইনাস এফ অফ এক্স সমান লিমিট এক্স টেন্স টু 1 মাইনাস যখন এক্স এর মান 1-এর চেয়ে ছোট তখন এফএক্স এর মান দেওয়া আছে এক্স প্লাস 1। তাহলে এখানে এক্স এর জায়গাতে 1 বসিয়ে দিলাম, 1 প্লাস 1 2 পেলাম। আর প্রশ্নে দেওয়া আছে এক্স ইকুয়ালস টু 1 হলে এফ অফ এক্স এর মান এক্স প্লাস 1। তাহলে সুতরাং এফ অফ 1 সমান 1 প্লাস 1 সমান 2। আমরা জানি এফএক্স অপেক্ষক এক্স ইকুয়ালস টু 1 বিন্দুতে যদি সন্তত হয় তাহলে লিমিট এক্স টেন্স টু 1 মাইনাস এফ এক্স অর্থাৎ বাম পক্ষের সীমাস্থ মান সমান লিমিট এক্স টেন্স টু 1 প্লাস এফ অফ এক্স অর্থাৎ ডান পক্ষের সীমাস্থ মান সমান এফ অফ 1 এর সঙ্গে সমান হয়। তাহলে আমরা বার করে রেখেছি লিমিট এক্স টেন্স টু 1 মাইনাস এফ অফ এক্স এর মান 3 মাইনাস এ, আর লিমিট এক্স টেন্স টু 1 প্লাস এফ অফ এক্স এর মান 2 এবং এফ অফ 1 এর মান 2। এই মানগুলো বসিয়ে দিলাম। দিলে একটা যদি আমরা সলভ করি তাহলে 2কে বাঁদিকে নিয়ে আসলে -2 আর এ কে ডান দিকে নিয়ে গেলে প্লাস এ, তাহলে এর মান পেলাম 1। এরপরে দ্বিতীয় পার্ট বলা আছে এর মান 1 ধরে প্রদত্ত অপেক্ষকটি লেখচিত্র অঙ্কন করতে হবে। তাহলে এ ইকুয়ালস যদি 1 হয় তাহলে এফ অফ এক্স কে আমরা এর পরিবর্তে 1 বসিয়ে দিলে পাচ্ছি এক্স প্লাস 1 যখন এক্স লেস দেন অর ইকুয়ালস টু 1 এবং 3 মাইনাস এক্স স্কোয়ার যখন এক্স গ্রেটার দেন 1। তাহলে এক্স লেস দেন ইকুয়ালস টু 1 হলে এফ অফ এক্স সমান এক্স প্লাস 1। এক্স এর পরিবর্তে যদি আমরা ওয়াই বসাই তাহলে ওয়াই সমান এক্স প্লাস 1। তাহলে এটা একটা সরলরেখা হবে। এই সরলরেখার লেখচিত্র অঙ্কন করব আমরা। তাহলে এই সরলরেখা সেই পোর্শনটা নেব যে পোর্শনটাতে এক্স এর মান 1-এর চেয়ে ছোট। আবার এক্স গ্রেটার দেন 1 হলে এফ অফ এক্স সমান 3 মাইনাস এক্স স্কোয়ার বা ওয়াই সমান 3 মাইনাস এক্স স্কোয়ার। আমরা এফ অফ এক্স এর পরিবর্তে ওয়াই ধরতে পারি। তাহলে এখান থেকে আমরা ইকুয়েশনটাকে একটু সাজিয়ে লিখতে পাচ্ছি এক্স স্কোয়ার সমান মাইনাস অফ ওয়াই মাইনাস 3। তাহলে এটা একটা অধিবৃত্তের সমীকরণ। এই অধিবৃত্তের আমরা সেই পোর্শনটা লেখচিত্র অন্তর্গত হবে যে ক্ষেত্রে এক্স গ্রেটার দ্যান অর ইকুয়ালস টু 1। তাহলে আমরা ওয়াই সমান এক্স প্লাস 1 এর একটা লেখচিত্র সরলরেখা অঙ্কন করলাম, যে সরলরেখাটা হচ্ছে এ ডি। এই এডি সরলরেখার ডি থেকে এর দিক পর্যন্ত এই পোর্শনটাতে হচ্ছে এক্স এর মান 1 অথবা 1-এর চেয়ে ছোট।
তাহলে এই যেটা সরলরেখা অঙ্কন করেছি আমরা, এই দিকটা হলো লেখচিত্রের অন্তর্গত, কিন্তু এর বাইরের পোর্শনটা লেখচিত্রের অন্তর্গত নয়। আবার এক্স স্কোয়ার সমান সমান মাইনাস অফ ওয়াই মাইনাস থ্রি, এটা একটা অধিবৃত্তের সমীকরণ। এই অধিবৃত্তটার অক্ষ ঋণাত্মক ওয়াই অক্ষ বরাবর এবং শীর্ষবিন্দু হবে 0,3। তাহলে 0,3তে শীর্ষবিন্দু রেখে আমরা একটা অধিবৃত্ত অঙ্কন করলাম। সেই অধিবৃত্তের যে পোর্শনটাতে এক্স এর মান 1 অপেক্ষা বড়, সেই পোর্শনটা অর্থাৎ ডি ই এফ, এই পোর্শনটা হবে লেখচিত্রের অন্তর্গত। তাহলে আমরা সুতরাং পেলাম ডি এ সরল রেখাংশ এবং ডিইএফ বক্ররেখা, যা এক্স স্কোয়ার সমান সমান ওয়াই মাইনাস থ্রি অধিবৃত্তের অংশ, হলো প্রদত্ত অপেক্ষকের লেখচিত্র। এরপরে দীর্ঘ উত্তরধর্মী 4-এর 2 নম্বর অঙ্ক। এফ অফ এক্স অপেক্ষক নিম্নলিখিতভাবে সংজ্ঞাত। এফ এক্স সমান সমান এ এক্স প্লাস 1 যখন এক্স লেস দ্যান অর ইকুয়ালস টু 3 এবং বি এক্স প্লাস 3 যখন এক্স গ্রেটার দ্যান 3। যদি এফ এক্স অপেক্ষক এক্স ইকুয়ালস টু 3 বিন্দুতে সন্তত হয়, তবে এ ও বি এর মধ্যে সম্বন্ধ নির্ণয় করো। আমরা প্রথমে এফ এক্স অপেক্ষক যেটা দেওয়া ছিল সেটা আরেকবার লিখে নিচ্ছি। এ এক্স প্লাস 1 যখন এক্স লেস দ্যান অর ইকুয়ালস টু 3 এবং বি এক্স প্লাস 3 যখন এক্স গ্রেটার দ্যান 3। এবার অপেক্ষকটার বাম পক্ষের সীমা আমরা বার করব, লেফট হ্যান্ড লিমিট, লিমিট এক্স টেন্স টু 3 মাইনাস এফ অফ এক্স। এবার এক্স টেন্স টু 3 মাইনাস অর্থাৎ এক্স এর মান 3 অপেক্ষা ছোট, তাহলে এক্স এর মান যখন 3-এর থেকে ছোট তখন এফ এক্স এর মান দেওয়া আছে এ এক্স প্লাস 1। এক্ষেত্রে এক্স এর পরিবর্তে 3 বসিয়ে দিলাম, 3a প্লাস 1। আবার অপেক্ষকটি ডান পক্ষের সীমা লিমিট এক্স টেন্স টু 3 প্লাস এফ অফ এক্স সমান সমান লিমিট এক্স টেন্স টু 3 প্লাস, এবার এক্স এর মান 3 অপেক্ষা বড় হলে এফ এক্স এর মান দেওয়া আছে বি এক্স প্লাস 3। বি এক্স প্লাস 3 এখানে বসিয়ে দিলাম। এবার এক্স এর পরিবর্তে 3 বসিয়ে দিলে 3b প্লাস 3। আর এক্স ইকুয়ালস টু 3 হলে এফ এক্স সমান সমান দেওয়া আছে এ এক্স প্লাস 1, সুতরাং এফ অফ 3 সমান সমান 3a প্লাস 1। আমরা জানি এফ এক্স অপেক্ষক এক্স ইকুয়ালস টু 3 বিন্দুতে সন্তত হলে এর বাম পক্ষের সীমা এবং ডান পক্ষের সীমা সমান হয়, অর্থাৎ লিমিট এক্স টেন্স টু 3 মাইনাস এফ এক্স সমান সমান লিমিট এক্স টেন্স টু 3 প্লাস এফ এক্স সমান সমান এফ অফ 3। লিমিট এক্স টেন্স টু 3 মাইনাস এফ অফ এক্স এর মান বার করে রেখেছি 3a প্লাস 1। লিমিট এক্স টেন্স টু 3 প্লাস এফ এক্স এর মান 3b প্লাস 3 এবং এফ অফ 3 সমান 3a প্লাস 1, এই মানগুলো বসিয়ে দিলাম। দিলে আমরা সমীকরণ এখান থেকে সমাধান করলে পাচ্ছি 3a প্লাস 1 সমান 3b প্লাস 3। এখান থেকে 3a 3bটাকে বাদ দিকে আনলে মাইনাস 3b হলো, 1কে যদি ডান দিকে নিয়ে যাই তাহলে মাইনাস 1। এখান থেকে 3 কমন নিলাম, নিলে হলো 3 ইন্টু এ মাইনাস বি সমান সমান 2। এটাই হলো এ এবং বি এর মধ্যে নির্ণয় সম্পর্ক। 5 নম্বর অঙ্ক। মনে করো এফ অফ এক্স সমান সমান এক্স কিউব মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 16x প্লাস 20 বাই এক্স মাইনাস 2 এর হোল স্কোয়ার যখন এক্স নট ইকুয়ালস টু 2 এবং এফ এক্স সমান সমান কে যখন এক্স ইকুয়ালস টু 2। এক্স এর সমস্ত মানে এফ এক্স অপেক্ষক সন্তত হলে কে এর মান নির্ণয় করো। আমরা এই অপেক্ষকটাকে আরেকবার লিখে নিতে পারি। আর আমরা জানি এক্স এর সমস্ত বাস্তব মানে এফ এক্স অপেক্ষক সন্তত হলে এক্স ইকুয়ালস টু 2তে এফ এক্স অপেক্ষক সন্তত হবে, অর্থাৎ লিমিট এক্স টেন্স টু 2 এফ অফ এক্স সমান সমান এফ অফ 2 হবে। লিমিট এক্স টেন্স টু 2 এফ এক্স এর মান বসিয়ে দিচ্ছি এক্স কিউব প্লাস এক্স স্কোয়ার মাইনাস 16x প্লাস 20 বাই এক্স মাইনাস 2 এর হোল স্কোয়ার সমান সমান এফ অফ 2 এর মান দেওয়া আছে কি। এবার কিউব প্লাস এক্স স্কোয়ার মাইনাস 16x প্লাস 20
এই টার্মসটাকে আমরা যদি উৎপাদকে বিশ্লেষণ করি তাহলে ভ্যানিশিং মেথডে করব। আমরা দেখছি এক্স এর মান যদি 2 ধরি তাহলে এই প্রদত্ত রাশিটার মান 0 হচ্ছে, তাহলে এর একটা উৎপাদক হবে x-2। তাহলে এইভাবে আমরা জিরো ফ্যাক্টরের মাধ্যমে এর উৎপাদকের বিশ্লেষণটা করে নিলাম। করে নিয়ে আমরা এর উৎপাদকটা পেয়েছি x-2 এর হোল স্কোয়ার ইন্টু x+5। তাহলে এই মানটাকে আমরা পাশে একটু ক্যালকুলেশন করে দেখিয়ে দিয়েছি, এখান থেকে দেখে নিতে পারো তোমরা। এবার এই মানটাকে আমরা সরাসরি এখানে বসিয়ে দিলাম অঙ্কে। তোমরা এখানে স্টেপ বাই স্টেপ করে দেখিয়েও দিতে পারো, অঙ্কটার লেন্থটা বড় হয়ে যাবে, সেজন্য সাইডে ক্যালকুলেশন করে নিয়ে এখানে বসিয়ে দেওয়া যেতে পারে। এবার যেহেতু লিমিট x টেন্ডস টু 2, সেজন্য x-2 নট ইকুয়ালস টু 0। তাহলে উপর লব এবং হর থেকে আমরা x-2 হোল স্কোয়ার টার্মসটা ক্যান্সেল করে দিচ্ছি। করে দিলে পেলাম লিমিট x টেন্ডস টু 2 x+5 ইকুয়ালস টু k, বা 2 + 5, এখানে x এর পরিবর্তে 2 বসিয়ে দিলে 2 + 5 ইকুয়ালস টু k, বা k সমান পেলাম 7। সুতরাং x এর সকল বাস্তব মানে f(x) অপেক্ষক সন্তত হলে k এর মান 7 হবে। আর 6 এর 1 নম্বর অঙ্ক, মনে করো f(x) সমান 1 - cos ax বাই x sin x যখন x নট ইকুয়াল টু 0, এবং f(x) সমান হাফ যখন x ইকুয়ালস টু 0। f(x) অপেক্ষক x ইকুয়ালস টু 0 বিন্দুতে সন্তত হলে a এর মান নির্ণয় করো। আমরা f(x) অপেক্ষকটিকে আরেকবার লিখে নিচ্ছি। f(x) সমান 1 - cos ax বাই x sin x যখন x নট ইকুয়ালস টু 0, এবং f(x) সমান হাফ যখন x ইকুয়ালস টু 0। তাহলে এক্ষেত্রে f(x) অপেক্ষকের ডেফিনেশন x নট ইকুয়ালস টু 0 হলে দেওয়া আছে এবং x ইকুয়ালস টু 0 দেওয়া আছে। সেজন্য এই অঙ্কগুলোর ক্ষেত্রে আমরা এর লিমিটিং ভ্যালুটাকে সরাসরি বার করে নেব। লিমিট x টেন্ডস টু 0 f(x) সমান লিমিট x টেন্ডস টু 0 f(x) যখন x এর মান নট ইকুয়াল টু 0 1 - cos ax বাই x sin x সমান লিমিট x টেন্ডস টু 0 2, আমরা জানি 1 - cos থিটা সমান 2 sin স্কোয়ার থিটা। এক্ষেত্রে থিটার পরিবর্তে আছে ax, তাহলে 2 sin স্কোয়ার ax বাই 2, আর নিচে x sin x রেখে দিলাম। সমান লিমিট x টেন্ডস টু 0, আমরা সূত্রে নিয়ে আসার জন্যে লব এবং হর উভয় পক্ষকে ax² বাই 2 দিয়ে ভাগ করে লিখছি। তাহলে উপরে হলো x² বাই 2, আর এখানে লিখলাম ax/2, তার হোল স্কোয়ার আছে, তাহলে ax/2 এটা হোল স্কোয়ার করলে হয় a²x²/4। তাহলে আমরাকে আগে এখানে 2 ছিল, সেই 2টাকে অ্যাডজাস্ট করার জন্য আমাদের আগে গুণ করতে হবে a²/2 দিয়ে, আর নিচে আমরা x² দিয়ে ভাগ করলে পেলাম sin x/x, একটা x উপর নিচে কেটে গেল। এবার a²/2 এটা কনস্ট্যান্ট, লিমিটের বাইরে বার করে লিখলাম লিমিট ax/2 টেন্ডস টু 0 sin ax/2 বাই ax/2 এর হোল স্কোয়ার লিখলাম। কারণ কি, যদি x টেন্ডস টু 0 হয় তাহলে ax/2 টেন্ডস টু 0 হবে, এবং নিচের লিমিট x টেন্ডস টু 0 sin x/x। আমরা জানি লিমিট x টেন্ডস টু 0 sin x/x এর মান 1 হয়, তাহলে লবের এই লিমিটের মান 1 হবে, হরের লিমিটটার মানও 1 হবে। a²/2 থাকলো 1² সমান পেলাম a²/2। আবার x সমান 0 হলে f(x) সমান দেওয়া আছে 1/2, অর্থাৎ f(0) সমান 1/2। তাহলে f(x) অপেক্ষক x ইকুয়ালস টু 0 বিন্দুতে সন্তত হলে লিমিট x টেন্ডস টু 0 f(x) সমান f(0) হয়, বা লিমিট x টেন্ডস টু 0 f(x) এর মান বার করে রেখেছি, a²/2 বসিয়ে দিলাম, এবং f(0) এর মান হাফ। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি
টু কেটে যাচ্ছে, কেটে গেলে এ স্কোয়ার সমান সমান 1 বা এ সমান সমান প্লাস মাইনাস। পরে দীর্ঘ উত্তরধর্মী 6-এর 2 নম্বর অঙ্ক, এফ অফ এক্স সমান সমান 1 মাইনাস কস 2x বাই 2x স্কোয়ার যখন এক্স নট ইকুয়াল টু 0 সমান কে যখন এক্স সমান সমান 0। অপেক্ষকটি এক্স ইকুয়াল টু 0 বিন্দুতে সন্তত হলে কে এর মান নির্ণয় করো। আমরা এফ এক্স অপেক্ষকটিকে আরেকবার লিখে নিচ্ছি 1 মাইনাস কস 2x বাই 2x স্কোয়ার যখন এক্স নট ইকুয়াল টু 0 এবং এক্স সমান সমান কে যখন এক্স ইকুয়াল টু 0। তাহলে এখানে ডেফিনেশনটা এক্স নট ইকুয়াল টু 0 জন্য দেওয়া আছে এবং এক্স ইকুয়াল টু 0 জন্য দেওয়া আছে, সেজন্য আমরা এক্ষেত্রে ডাইরেক্ট লিমিট বার করব। লিমিট এক্স টেন্স টু 0 এফ অফ এক্স সমান সমান লিমিট এক্স টেন্স টু 0 1 মাইনাস কস 2x বাই 2x স্কোয়ার। এবার আমরা জানি 1 মাইনাস কস 2x সমান সমান 2 সাইন স্কোয়ার এক্স বাই হলো 2x স্কোয়ার। এই টার্মসটাকে 2 কেটে গেল, তাহলে থাকলো সাইন এক্স বাই এক্স সাইন স্কোয়ার এক্স বাই এক্স স্কোয়ার। এইটাকে লিখতে হবে সাইন এক্স বাই এক্স এর হোল স্কোয়ার। আর আমরা জানি লিমিট এক্স টেন্স টু 0 সাইন এক্স বাই এক্স সমান সমান হয় 1, তাহলে 1 স্কোয়ার সমান সমান পেলাম 1। এবং এক্স ইকুয়াল টু 0 হলে এফ অফ এক্স সমান সমান দেওয়া আছে কে, তাহলে সুতরাং এফ অফ 0 সমান সমান আমরা পেলাম কে। তাহলে আমরা জানি এফ এক্স অপেক্ষক এক্স ইকুয়াল টু 0 বিন্দুতে সন্তত হলে লিমিট এক্স টেন্স টু 0 এফ অফ এক্স সমান সমান এফ অফ 0, বা লিমিট এক্স টেন্স টু 0 এফ অফ এক্স এর মান বার করে রেখেছি আমরা 1 বসিয়ে দিলাম, 1 সমান সমান কে, তাহলে কে সমান সমান পেলাম 1। সুতরাং এফ এক্স অপেক্ষক এক্স ইকুয়াল টু 0 বিন্দুতে সন্তত হলে কে এর মান 1। নম্বর অঙ্ক, এফ এক্স সমান সমান এক্স কিউব মাইনাস 1 বাই এক্স মাইনাস 1 অপেক্ষকটি এক্স ইকুয়াল টু 1 বিন্দুতে অসংজ্ঞাত। অপেক্ষকটি এক্স ইকুয়াল টু 1 বিন্দুতে সন্তত হতে হলে সেটি কিভাবে সংজ্ঞাত করা প্রয়োজন বলো। প্রথমে লিমিট এক্স টেন্স টু 1 এফ অফ এক্স এটার মান বার করব। তাহলে এক্স টেন্স টু 1 হলে এক্স নট ইকুয়াল টু 1 হয়, তখন এফ এক্স এর মান এক্স কিউব মাইনাস 1 বাই এক্স মাইনাস 1। এক্স কিউব মাইনাস 1কে এ কিউব মাইনাস বি কিউবের সূত্রে ভাঙিয়ে দিলাম, এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার বাই এক্স মাইনাস 1। যেহেতু এক্স টেন্স টু 1 হলে এক্স মাইনাস 1 নট ইকুয়াল টু 0, সেজন্য আমরা এক্স মাইনাস 1 টার্মসটা ক্যান্সেল করে দিতে পারি। এটা ক্যান্সেল হয়ে গেলে উপরে থাকলো এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1। এখানে আমরা এক্স এর মান 1 বসিয়ে দিচ্ছি, 1 স্কোয়ার প্লাস 1 প্লাস 1 ইকুয়াল টু 3। এফ এক্স অপেক্ষক এক্স ইকুয়াল টু 1 বিন্দুতে সন্তত হবে যদি লিমিট এক্স টেন্স টু 1 এফ অফ এক্স সমান সমান এফ অফ 1 হয়, বা লিমিট এক্স টেন্স টু 1 এফ অফ এক্স এর মান বার করে রেখেছি 3 বসিয়ে দিলাম ইকুয়াল টু এফ অফ 1, বা এফ অফ 1 সমান সমান 3। সুতরাং এফ এক্স অপেক্ষক এক্স ইকুয়াল টু 1 বিন্দুতে সন্তত হলে সেটিকে নিম্নলিখিতভাবে সংজ্ঞাত করা প্রয়োজন। অর্থাৎ এফ অফ এক্স সমান সমান এক্স কিউব মাইনাস 3 বাই এক্স মাইনাস 1 যখন এক্স নট ইকুয়াল টু 0, এবং এফ এক্স এর মান 3 হবে যখন এক্স সমান সমান 0। পরে 8 নম্বর অঙ্ক, দেখাও যে এফ এক্স সমান সমান এক্স প্লাস 2 বাই মডিউলাস অফ এক্স প্লাস 2 অপেক্ষক এক্স ইকুয়াল টু মাইনাস 2 বিন্দুতে অসন্তত। অসন্তত বিন্দুতে অপেক্ষকের লাফ নির্ণয় করো। প্রথমে আমরা লেফট হ্যান্ড লিমিট বার করব। লিমিট এক্স টেন্স টু মাইনাস 2 মাইনাস এফ অফ এক্স সমান সমান লিমিট এক্স টেন্স টু মাইনাস 2 মাইনাস এফ অফ এক্স এর মানটা বসিয়ে দিলাম। এবার এটাকে দুটো লিমিট সেপারেট করে লিখছি আমরা, লিমিট এক্স টেন্স টু মাইনাস 2 মাইনাস এক্স প্লাস লিমিট এক্স টেন্স টু মাইনাস 2 মাইনাস এক্স প্লাস 2 বাই মডিউলাস অফ এক্স প্লাস 2। তাহলে এখানে এক্স এর মান মাইনাস 2 বসিয়ে দিলাম। এবার লিমিট এক্স টেন্স টু মাইনাস 2 মাইনাস হলে, অর্থাৎ এক্স এর মান যদি মাইনাস 2 অপেক্ষা ছোট থেকে মাইনাস 2 এর দিকে অগ্রসর হয়, তখন এক্স মাইনাস 2 এর মান নেগেটিভ হয়। সেজন্য মড উঠে গেলে এটা হবে মাইনাস অফ এক্স প্লাস 2।
এবার এক্স প্লাস টু যেহেতু নট ইকুয়ালস টু জিরো, তাহলে উপর এবং নিচে অর্থাৎ লব এবং হর থেকে এক্স প্লাস টু ক্যান্সেল করে দিলাম আমরা। দিলে এখানে উপর নিচে কেটে গেলে থাকবে -1। তাহলে এক্ষেত্রে যেহেতু আর এক্স নেই, সেজন্য এই লিমিটিং ভ্যালুটা হবে লিমিট এক্স টেন্স টু টু, লিমিট এক্স টেন্স টু -2 মাইনাস অফ -1 সমান সমান -1। তাহলে -2 আর -1 যোগ করে পেলাম -3। এবার ডান পক্ষের সীমাস্ত মান লিমিট এক্স টেন্স টু -2 প্লাস এফ অফ এক্স সমান সমান লিমিট এক্স টেন্স টু -2 প্লাস এফ অফ এক্স এর মান বসিয়ে দিলাম, দুটোর লিমিটের যোগফল হিসাবে প্রকাশ করলাম। প্রথম লিমিটের ক্ষেত্রে এক্স এর মান -2 বসিয়ে দিলাম। দ্বিতীয় লিমিটটার জন্যে আমরা যেহেতু জানি এক্স টেন্স টু -2 প্লাস, অর্থাৎ এক্স এর মান যদি -2 এর ডান দিক থেকে -2 এর দিকে অগ্রসর হয়, তাহলে এক্স প্লাস 2 এর মান পজিটিভ হয়। তাহলে মড উঠে গেলে হবে এক্স প্লাস 2। এবার এক্স টেন্স টু -2 হলে এক্স প্লাস 2 নট ইকুয়ালস টু 0 হয়, সেজন্য লব এবং হর থেকে এক্স প্লাস 2 ক্যান্সেল হয়ে যাবে, হয়ে গেলে এটার মান হলো 1। তাহলে এর মধ্যে আর এক্স না থাকার জন্য এই লিমিটের ভ্যালুটা আমরা 1ই পাবো, তাহলে হবে -1। এক্ষেত্রে একটু আমরা লিখে দিতে পারি, যেহেতু এক্স টেন্স টু -2 প্লাস হলে এক্স প্লাস 2 নট ইকুয়ালস টু 0। তাহলে আমরা পেলাম যে বাম পক্ষের সীমাস্ত মান এবং ডান পক্ষের সীমাস্ত মান এই দুটো সমান নয়, অর্থাৎ লিমিট এক্স টেন্স টু -2 এফ এক্স এর অস্তিত্ব নেই। সুতরাং এফ এক্স অপেক্ষক এক্স ইকুয়ালস টু -2 বিন্দুতে অসন্তত। ফার্স্ট পার্টটা আমরা প্রমাণ করলাম। আবার আমরা জানি যদি লিমিট এক্স টেন্স টু এফ এক্স অপেক্ষক এর অস্তিত্ব না থাকার জন্য এফ অফ এক্স অপেক্ষক এক্স ইকুয়ালস টু এ বিন্দুতে অসন্তত হয়, তবে এফ অফ এ প্লাস 0 অর্থাৎ এফ এক্স অপেক্ষকের ডান পক্ষের সীমাস্ত মান বিয়োগ এফ অফ এ মাইনাস 0 অর্থাৎ এফ অফ এক্স অপেক্ষকের বাম পক্ষের সীমাস্ত মান, এই দুটোর যে বিয়োগফল তাকে আমরা বলবো এক্স ইকুয়ালস টু এ অসন্তত বিন্দুতে এফ এক্স অপেক্ষকের লাফ বা জাম্প। তাহলে আমরা এক্ষেত্রে বলতে পারবো যে সুতরাং এক্স ইকুয়ালস টু -2 বিন্দুতে এফ এক্স অপেক্ষকের লাফ বা জাম্প সমান সমান লিমিট এক্স টেন্স টু -2 প্লাস এফ এক্স মাইনাস লিমিট এক্স টেন্স টু -2 মাইনাস এফ এক্স সমান সমান, এই লিমিটের মানটা ছিল -1 এবং ডান পক্ষের বাম পক্ষের সীমাস্ত মান এবং বাম পক্ষের সীমাস্ত মান এর মানটা ছিল -3। তাহলে -1 প্লাস 3 সমান সমান 2। এবার দীর্ঘ উত্তর ধর্মী 9 নম্বর প্রশ্ন। যদি এফ এক্স সমান সমান 3ax প্লাস বি যখন এক্স গ্রেটার দেন 1 এবং এফ এক্স ইকুয়ালস টু 11 যখন এক্স ইকুয়ালস টু 1 এবং এক্স এর মান লেস দেন 1 হলে এফ এক্স সমান 5ax মাইনাস 2b। অপেক্ষকটি এক্স ইকুয়ালস টু 1 বিন্দুতে সন্তত হয়, তবে এ ও বি এর মান নির্ণয় করো। অপেক্ষকটিকে আমরা লিখে নিলাম প্রথমে, যেটা দেওয়া ছিল এফ অফ এক্স সমান সমান 3ax প্লাস বি যখন এক্স গ্রেটার দেন 1 ইকুয়ালস টু 11 যখন এক্স ইকুয়ালস টু 1 এবং 5ax মাইনাস 2b যখন এক্স লেস দেন 1। প্রথমে আমরা এর বাম পক্ষের সীমাস্ত মান লিমিট এক্স টেন্স টু -1 এফ অফ এক্স নির্ণয় করব, সমান লিমিট এক্স টেন্স টু -1 এক্স এর মান যখন 1-এর চেয়ে ছোট তখন এফ এক্স এর মান 5ax মাইনাস 2b। এখানে এক্স এর পরিবর্তে 1 বসিয়ে দিলাম, 5a মাইনাস 2b। আবার ডান পক্ষের সীমাস্ত মান লিমিট এক্স টেন্স টু 1 প্লাস এফ এক্স সমান সমান লিমিট এক্স টেন্স টু 1 প্লাস 3ax প্লাস b। এখানে এক্স এর জায়গাতে 1 বসিয়ে দিচ্ছি, দিয়ে পেলাম 3a প্লাস b এবং দেওয়া আছে এক্স ইকুয়ালস টু 1 হলে এফ অফ এক্স ইকুয়ালস টু 11 অর্থাৎ এফ অফ 1 এর মান 11। আমরা জানি এফ অফ এক্স অপেক্ষক এক্স ইকুয়ালস টু 1 বিন্দুতে সন্তত হলে লিমিট এক্স টেন্স টু 1 মাইনাস এফ এক্স সমান সমান লিমিট এক্স টেন্স টু 1 প্লাস এফ এক্স সমান সমান এফ অফ 1 হয়।
লিমিট এক্স টেন্স টু 1 মাইনাস এফ এক্স এর মান বসিয়ে দিলাম 5a মাইনাস 2b, লিমিট এক্স টেন্স টু 1 প্লাস এফ এক্স এর মান 3a প্লাস b এবং এফ অফ 1 এর মান 11। বা এখান থেকে আমরা দুটো সমীকরণ পাচ্ছি, একটা হচ্ছে 5a মাইনাস 2b সমান 11 এবং আরেকটা 3a প্লাস b ইকুয়ালস টু 11। সমীকরণ 1 ও 2 সমাধান করছি আমরা। এক্ষেত্রে সমাধানটা আমরা পাশে করে নিতে পারি, অপনয়ন, তুলনামূলক বা যে কোনো পদ্ধতিতে করতে পারবো। দ্বিতীয় ইকুয়েশনটাকে আমরা 2 দিয়ে গুণ করলে পেলাম 6a প্লাস 2b ইকুয়ালস টু 22। সমীকরণ দুটো যোগ করে দিলাম, করলে হচ্ছে 11a সমান 33 বা a ইকুয়ালস টু 3। এবার a এর মান 2 নম্বর সমীকরণে বসিয়ে দিচ্ছি, বসিয়ে দিয়ে আমরা b এর মান পেলাম 2। তাহলে সমীকরণ 1 ও 2 সমাধান করে পাই a সমান সমান 3, b সমান সমান। এরপরে 10 নম্বর অঙ্ক, দেখাও যে এফ এক্স অপেক্ষক x ইকুয়ালস টু পাই বিন্দুতে সন্তত, যেখানে এফ এক্স সমান সমান মডিউলাস অফ সাইন এক্স প্লাস কস এক্স। তাহলে আমরা এফ এক্স সমান সমান অপেক্ষকটা লিখে নিচ্ছি সাইন এক্স প্লাস কস এক্স এর মডিউলাস। আমরা জানি যে এক্স যদি গ্রেটার দেন পাই হয় তাহলে এফ অফ এক্স অর্থাৎ এই টোটাল ফাংশনটার মান হচ্ছে নেগেটিভ, সেজন্য মড উঠে গেলে এর আগে একটা মাইনাস হবে। তাহলে এফ অফ এক্স সমান সমান মাইনাস অফ সাইন এক্স প্লাস কস এক্স। এক্স লেস দেন পাই হলে সাইন এক্স এর মান পজিটিভ হয় অর্থাৎ সেকেন্ড কোয়াড্রেন্টে, কিন্তু কস এক্সটা সেকেন্ড কোয়াড্রেন্টে নেগেটিভ, সেজন্য কস এক্স এর মানটা মাইনাস হয়। অর্থাৎ মড যদি উঠিয়ে দিই টোটালটা থেকে তাহলে আমরা পাবো সাইন এক্স মাইনাস কস এক্স। আর এক্স ইকুয়ালস যদি পাই হয় তাহলে আমরা এখানে এক্স এর পরিবর্তে পাই বসিয়ে দিচ্ছি, সাইন পাইয়ের মান 0 এবং কস পাইয়ের মান -1। তাহলে মডিউলাস অফ -1 এর ভ্যালু হচ্ছে 1। এখন বাম পক্ষের সীমা মান লিমিট এক্স টেন্স টু পাই মাইনাস এফ অফ এক্স সমান সমান লিমিট এক্স টেন্স টু, আমরা দেখেছি এক্স এর মান পাই অপেক্ষা ছোট হলে এফ এক্স এর মান সাইন এক্স মাইনাস কস এক্স। তাহলে এই মানটা বসিয়ে দিলাম। তাহলে এখানে আমরা এক্স এর পরিবর্তে পাই এবং এখানেও এক্স এর পরিবর্তে পাই বসিয়ে দেব। সাইন পাই মাইনাস কস পাই, সাইন পাইয়ের মান 0, কস পাইয়ের মান -1। তাহলে আমরা পেলাম মাইনাসে মাইনাসে +1। রাইট হ্যান্ড লিমিট এক্স টেন্স টু পাই প্লাস এফ এক্স সমান সমান লিমিট এক্স টেন্স টু পাই প্লাস এফ এক্স এর মান মাইনাস অফ সাইন এক্স প্লাস কস এক্স। এখানে আমরা এক্স এর পরিবর্তে পাই, এখানেও এক্স এর পরিবর্তে পাই বসিয়ে দেব। তাহলে মাইনাস অফ সাইন পাই প্লাস কস পাই, সাইন পাইয়ের মান 0, কস পাইয়ের মান -1, ক্যালকুলেশন করে পেলাম 1। আমরা দেখছি লিমিট এক্স টেন্স টু পাই মাইনাস এফ এক্স এর মান 1, লিমিট এক্স টেন্স টু পাই প্লাস এফ এক্স এটার মানও 1 এবং এফ অফ পাইয়ের মান 1। সুতরাং লিমিট এক্স টেন্স টু পাই মাইনাস এফ এক্স সমান সমান লিমিট এক্স টেন্স টু পাই প্লাস এফ এক্স সমান সমান এফ অফ পাই, অর্থাৎ এক্স ইকুয়ালস টু পাই বিন্দুতে এফ এক্স অপেক্ষক সন্তত। এবার এই প্রশ্নমালার শেষ অঙ্ক 11 নম্বর অঙ্ক, দেখাও যে এক্স এর সব অখণ্ড মানে জি অফ এক্স সমান সমান এক্স মাইনাস বক্স এক্স অপেক্ষক অসন্তত। এখানে বক্স এক্স হলো বৃহত্তম অখণ্ড সংখ্যা যা এক্স এর থেকে ছোট বা এক্স এর সমান। সলিউশন, জি অফ এক্স সমান সমান এক্স মাইনাস বক্স এক্স, যেখানে এক্স হলো বৃহত্তম অখণ্ড সংখ্যা অপেক্ষক যা এক্স এর চেয়ে ছোট বা সমান। স্পষ্টতই আমরা এন যে কোনো অখণ্ড সংখ্যা হলে এক্স ইকুয়ালস টু এন বিন্দুতে বাম পক্ষের সীমা এক্স টেন্স টু এন মাইনাস জি অফ এক্স সমান সমান লিমিট এক্স টেন্স টু এন মাইনাস এক্স মাইনাস বক্স এক্স, জি এক্স এর মান বসিয়ে দিলাম। এবার আমরা জানি যে এক্স টেন্স টু এন মাইনাস অর্থাৎ এক্স এর মান যদি এন অপেক্ষা ছোট থেকে এন এর দিকে অগ্রসর হয় তাহলে বক্স এক্স এর মান হয় এর ঠিক আগের বৃহত্তম পূর্ণ সংখ্যাটা, তাহলে অর্থাৎ বক্স এক্স এর মান তখন হয় n-1। তাহলে ক্যালকুলেশন করে এটা পেলাম 1। এবং ডান পক্ষের সীমা অর্থাৎ লিমিট এক্স টেন্স টু এন প্লাস জি অফ এক্স সমান সমান লিমিট এক্স টেন্স টু এন প্লাস জি অফ এক্স এর মানটা বসিয়ে দিলাম। অর্থাৎ এক্স
এন অপেক্ষা বড় থেকে এক্স এর দিকে অগ্রসর হয়, তাহলে তখন বক্স এক্স এর মান হয় এন। তাহলে বক্স এক্স এর মান এন বসিয়ে দিলাম, এন মাইনাস এন সমান সমান 0। অর্থাৎ আমরা পেলাম বাম পক্ষের সীমা লিমিট এক্স টেন্স টু এন মাইনাস জি অফ এক্স নট ইকুয়ালস টু ডান পক্ষের সীমা লিমিট এক্স টেন্স টু এন প্লাস জি অফ এক্স। লিমিট এক্স টেন্স টু এন জি অফ এক্স সীমার অস্তিত্ব নেই, এর সকল অখণ্ড মানে জি অফ এক্স অপেক্ষক সন্তত। থ্যাংক ইউ ভিউয়ার্স, থ্যাংক ইউ ফর ওয়াচিং। আপনি যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করুন, যাতে আমার আপলোড করা যে কোনো ভিডিওর নোটিফিকেশন সবার প্রথমে পান।